মনির একটু জানাবেন বক্তব্যে কি কর্মসূচি পালনকারীদের মানে তারা কি বলতে চায় পুরো বিষয়টি নিয়ে। ইতালি প্রবাসী হতে ইচ্ছুক বা ইতালিতে কাজে যেতে ইচ্ছুক এরকম প্রায় 100-200 লোকজন তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মানববন্ধন করতে চেয়েছিল। পরবর্তীতে পুলিশ সেখানে অনুমতি না দেওয়ায় তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে। কাকরাইল মোড়ে মানববন্ধন করছে। 5 সদস্যের প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া নিয়ে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশ সরকারের আসলে তেমন কিছু করার নেই, আর বাংলাদেশ সরকারেরও কোনো এখানে দায় নেই। এই তারা যে দাবি নিয়ে আসছেন, একটা বিষয় একটু পরিষ্কার করে রাখা দরকার যে ইতালিতে তারা পিআর নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে এই ধরনের অরিজিনাল ডকুমেন্ট বা তথ্য প্রমাণ নিয়ে তারা আসলে ইতালিতে যেতে ইচ্ছুক। তখন তারা যখন ইতালি এম্বাসি বরাবর একটা তৃতীয় পক্ষ বা ভিএফএস প্রতিষ্ঠানটার নাম, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই তৃতীয় পক্ষের মাধ্যমে তারা যখন ইতালি এম্বাসিতে আবেদন করেন, ভিসা আবেদন করেন, তো এই ভিসা আবেদনের মধ্যে যাদের অধিকাংশের তাদের আন্দোলনকারীদের দাবি অনুযায়ী যে তাদের ভিসা দেয়া হচ্ছে না, 7-8 মাস ধরে বা 2-2.5 বছর ধরে তাদের নাকি ভিসা দেওয়া হচ্ছে না সব ধরনের অনুমোদন থাকা সত্ত্বেও। এই ভিসা কেন দিচ্ছে না ইতালিয়ান এম্বাসি? এই জন্যই তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে চায় বা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে চায়। এই আন্দোলনকারীরা বা এখানে অবস্থানকারীরা বলছেন যে ডক্টর ইউনূস যদি ইতালি এম্বাসির সাথে কথা বলেন বা ইতালি সরকারের সাথে কথা বললে তাহলে তাদের এই জটিলতাটা দূর হতে পারে, তারা যেতে পারেন ইতালিতে, প্রবাসী হতে পারেন ইতালিতে বা কাজে যেতে পারেন ইতালিতে। এই হচ্ছে এখানকার ঘটনা। ধন্যবাদ আপনাকে মনির।